আসসালামু আলাইকুম। তা আমি আমার ধারাবাহিক আয়োজনের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম। আজকে ক্লাসে আমরা দেখব কিভাবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ত্রিভুজের সংখ্যা বের করা যায়। ওকে, দেখেন এখানে মোট একটা দুইটা মোট তিনটা ত্রিভুজের চিত্র দেওয়া আছে, অর্থাৎ তিনটা চিত্র কিন্তু দেখতে একই টাইপের। অর্থাৎ এইসব টাইপের চিত্র দিয়ে আপনাকে বলবে পরীক্ষায় যে এখানে ত্রিভুজের সংখ্যা বের করেন। তো এইসব টাইপের চিত্র যদি পরীক্ষায় আসে এবং আপনাকে ত্রিভুজের সংখ্যা বের করতে বলা হয়, তাহলে কীভাবে সর্বোচ্চ 5 সেকেন্ডের মধ্যে ত্রিভুজের সংখ্যা বের করুন সেই ট্রিক্সটা আজকে আমি শিখাই দেবো। ওকে, ঠিক আছে। দেখেন, তো আমরা প্রথমে এটা নিয়ে কাজ করবো, দেন বাকিগুলো নিয়ে পরে আমরা কাজ করবো। ঠিক আছে, দেখেন যদি আপনাকে বলে পরীক্ষা থেকে ত্রিভুজের সংখ্যা বের করতে, তাহলে কী করবেন? একটা বিষয় দেখেন তো, এখানে কি আছে? এখানে প্রথমে দেখেন তো বড় একটা ত্রিভুজ আছে না? এই বড় একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা। এখানে কি বড় একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। দেন এটার ভিতরে কি ছোট্ট একটা ত্রিভুজ আছে। হ্যাঁ, ছোট্ট কি একটা ত্রিভুজ আছে। দেখুন তো একটা কাউন্ট করে কয়টা ত্রিভুজ হয়। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। আর এই বড় ত্রিভুজ আছে কি একটা, তাই না? মানে একটা বড় ত্রিভুজ ছিল না, একটা বড় ত্রিভুজ ছিল, এটা তো একটা আছে। দেন এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আরেকটা ত্রিভুজ কি উৎপন্ন হয়েছে। কি হয়েছিল? এখানে আরেকটা ত্রিভুজ। দেখুন তো এখানে কি হয়েছে? এখানে আরেকটা ত্রিভুজ কি হয়েছে? উৎপন্ন হয়েছে। বড় একটা ছিল, দেন এই ত্রিভুজটা দেওয়ার কারণে কি হয়েছে? আরেকটা, দুইটা, তিনটা, চারটা, মানে ছোট যে ত্রিভুজটা আছে এটা দেওয়ার কারণে কি আরও চারটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে। তা আমরা এখান থেকে বলতে পারি না এখানে মোট একটা আর এখানে মোট চারটা, মোট কটা হবে? চারটা, এখানে মোট কি পাঁচটা। তো এখান থেকে আমরা একটা বেশি শিখতে পারি। সেটা কি? বড় ত্রিভুজের মধ্যে, মানে ত্রিভুজের মধ্যে নতুন করে ছোট কোনো ত্রিভুজ থাকলে ও ছোট ত্রিভুজটার জন্য আরও চারটা ত্রিভুজ তৈরি হয়, আর বড়টা নিয়ে বড় একটা, তো মানে মোট পাঁচটা, তাই না? দেখেন একটা কাজে লাগিয়ে আমরা কি বড়টা করবো। দেখেন এখানে একটা বিষয় দেখেন তো, এই বড় ত্রিভুজ আছে না? এই একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে। তাই আমি বলছিলাম কি বড় ত্রিভুজের মধ্যে যে ছোট ত্রিভুজগুলো তৈরি হয়, প্রত্যেকটা ছোট ত্রিভুজের জন্য আরও চারটা ত্রিভুজ তৈরি হয়। দেখুন তো এখানে কি একটা ত্রিভুজ, ধরো আপাতত এই ত্রিভুজটা আমার নাই, এটা আমার নাই, ধরে কি আপাতত নাই। তাহলে কি করতাম? তাহলে কি একটা ত্রিভুজ আছে না, তৈরি কোটার মধ্যে হয়ে যেত না? এই একটা ত্রিভুজ। দেখুন তো এখান থেকে শুরু করে এ পর্যন্ত, তার মানে কি এটার জন্য কি আরও চারটা ত্রিভুজ তৈরি হতো, মানে এটার মতো, তাই না? ধরুন এখন এই ত্রিভুজটার মধ্যে যদি এটা কি বড় ত্রিভুজ না, এটার মধ্যে কি আরেকটা ত্রিভুজ আছে, জানেন এই একটা ত্রিভুজ আছে, তাহলে এটার জন্য কি আরও চারটা ত্রিভুজ তৈরি হতো। তাহলে দেখেন তো এখানে মোট কয়টা? চারটা, চারটা মোট আটটা। তাহলে কি আগে বাইরে আছে কি একটা, মোট কি নয়টা। কথা বলছেন? মানে 4 4 যোগ 8 আর কি 1, মোট 9টা। সো আমি যদি সহজ কথা সামারি করি, তাহলে কি দেখেন, যখন দেখবেন কোনো ত্রিভুজের মধ্যে, মানে এই টাইপের আর কি, যখন এই ফিগারে থাকবে বড় ত্রিভুজটার মধ্যে যদি কোনো ত্রিভুজ থাকে, প্রত্যেকটা ত্রিভুজের জন্য চারটা ত্রিভুজ তৈরি হয়। কথা বুঝছেন? দেখেন তো এই যে এটার জন্য কি চারটা ত্রিভুজ তৈরি হয়েছে। আবার দেখেন তো যে এটার জন্য, এই যে এটার জন্য কি চারটা ত্রিভুজ তৈরি হয়েছে। আর বাইরে কি ছিল? বড়টা ছিল একটা। এটা নিয়ে কি, এটাকে কেন একটা যোগ করলাম? দেখেন তো ছোটার জন্য চারটা ত্রিভুজ, কিন্তু বড়টা একটা ছিলই, বড়টা সবসময় কি এক যোগ করে দেবেন। তার মানে কি এখানে মোট কটা বলুন তো? এখানে মোট 9টা ত্রিভুজ তৈরি হয়েছে। কথা ক্লিয়ার? দেখেন তার আরেকটা উদাহরণ আর ক্লিয়ার হচ্ছে। দেখেন যদি আপনাকে বলে এটার মধ্যে মোট কটা ত্রিভুজ আছে, তাহলে আপনি কী করবেন? একটা বিষয় দেখেন তো, এখানে কি একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এটার জন্য চারটা। ওকে, ঠিক আছে। আবার দেখেন তো এই যে এটার জন্য কি আর একটা চারটা, ঠিক আছে। আবার দেখেন তো এই যে এই ত্রিভুজটার মধ্যে, যে এই ত্রিভুজটার মধ্যে এই ছোট কি আছে দেখেন তো, এটা ত্রিভুজের মধ্যে এখন ছোট্ট কি একটা ত্রিভুজ আছে না? দেখেন তো এই যে একটা ত্রিভুজ, তাই না? তার মানে এটার জন্য কি আরও চারটা। কথা ক্লিয়ার? তার মানে এ4 তো যোগ করলাম। আর একটা কি বলছিলাম, বড়টা নিয়ে কি বড়টার জন্য সবসময় একটা এক যোগ করতে হবে। কি বড়টার জন্য সবসময় কি আরেকটা এক যোগ করতে হবে। তাহলে কি করুন? 3 ছাড়া 12, 12 আর 1 13, তার মানে কি এটার মধ্যে 13টা ত্রিভুজ আছে। সো আমি যদি একটু কথা বলি, সর্বোচ্চ 5 সেকেন্ড সময় নেই, তাহলে কি সেটা এরকম যখন এসব ফিগারে আসবে, কি এরকম যখন ফিগারে আসবে বড় ত্রিভুজের মধ্যে যখন ছোট ছোট ত্রিভুজ থাকবে, প্রত্যেকটা ত্রিভুজের জন্য কি চারটা ত্রিভুজ তৈরি হয়। কি প্রত্যেকটা ত্রিভুজের জন্য চারটা ত্রিভুজ তৈরি হয়, এবং ওই চারের সাথে সবসময় আপনি কি করবেন? বড় ত্রিভুজের জন্য সবসময় এক যোগ করবেন। কি বল? দেখেন তো এখানে আমি 4 সাথে এক যোগ করছি। আবার দেখেন এখানে এ4 এর সাথে কি 8 হচ্ছে, তার সাথে এক যোগ করছি। আবার দেখেন এখানে কি করছিলাম? এ4, কেন? এটার জন্য কি এ4 দিলাম, আবার এটার জন্য কি এ4 দিলাম, আবার কি ভিতরেটার জন্য কি আবার 4 দিলাম। দেন এক যোগ করছি, কেন? এটা করছি যে বড় এই ত্রিভুজটার জন্য কি আমি এক যোগ করে দিছি। দেন হচ্ছে কি মোট 13টা ত্রিভুজ। ওকে, ক্লিয়ার? দেখেন যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি শর্টকাট ট্রিক্স একটা অঙ্ক দিয়ে দিই, অবশ্যই আপনি অ্যান্সার দিয়ে আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে? দেখেন এটা কি বলুন, তাহলে এটার মধ্যে মোট কয়টা ত্রিভুজ সেটা বলুন তো। হ্যাঁ, তাহলে একটু বলেন সবাই, একটু বলো আমি কি বুঝাচ্ছি। ত্রিভুজ কীরকম সেটা বড় বিষয় না, কিন্তু আমি কি বুঝাচ্ছি সেটা বড় বিষয়। দেখেন বলে এটার মধ্যে মোট কয়টা ত্রিভুজ সবাই বলবেন। ওকে, দেন এই একটা আছে, মোট দেখা যাচ্ছে না। দেখেন এই একটা আছে। ওকে, দেখেন আবার এটার মধ্যে আমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করে দেখেন, এই একটা আচ্ছা ছোট হয়ে যায়। আচ্ছা এটাই বলবেন। হ্যাঁ, এখানে মোট কটা ত্রিভুজ আছে সবাই অ্যান্সার দেবেন। ঠিক আছে? কারণ এখন তো জায়গার স্বল্পতার কারণে আমি আসলে আঁকতে পারতেছি না। ওকে, সো এটার মধ্যে মোট কটা ত্রিভুজ আছে অবশ্যই আমাকে জানাবেন। যদি আপনারা এই 3টা পদ্ধতি বা মেথড বুঝে থাকেন, অবশ্যই আমি আশা করি আপনারা অ্যান্সার দিতে পারবেন। ওকে।